রমজান মাস বছর ঘুরে একবারই আসে। আগের বছর যারা আমাদের সাথে ছিল এবছর অনেকেই আমাদের মাঝে নেই। তো দেখতে দেখতে প্রায় 7টা রোজা চলেই গিয়েছে। বাকি 23টাও আস্তে আস্তে ফুরিয়ে যাবে, টেরই পাবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তো মশলাদানিতে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হঠাৎ এটা এনে দিয়েছে। আমি তো সারপ্রাইজ হয়ে গিয়েছি, আমি বলিও না এটা আনতে, তারপরে এনে দিয়েছে। তো যাই হোক, ভালোই লাগছে। আগে আমি ছোটো ছোটো বক্স এভাবে রেখে দিতাম, এখন এভাবে ঢেলে নিচ্ছিলাম। তো জিনিসটা অনেকটা ভালোই লাগছে, অনেকটা খাজেরই। তো এখানে জিরার গুঁড়া আর ধনে গুঁড়া প্রায় সেম, এগুলো হয়তো গুলিয়ে ফেলতে পারি। যতক্ষণ না নাকের গুঁড়া নিয়ে শুকিয়ে তখন বোঝা যাবে না কালারে কি। তো রমজান মাসে কিন্তু চেহারিতে একটু আরামে খেতে সবার ভালো লাগে। বিয়ের আগে যেমন খাওয়ার আগে উঠে খেয়ে নিতাম, মা গরম গরম রান্না করে রাখতো। তো এখন অবশ্য অনেক মিস করি। আসলে মায়ের হাতের রান্না সবাই মিস করে, শুধু আমি না। তো আমারও মন চায় এখন মায়ের হাতের রান্না খেতে। তো অবশ্য আমাদের তো এটা সম্ভব না, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। তাও আমি এলাকার মধ্যে বিয়ে হলে হয়তো যাওয়া আসা করতে পারতাম, এমন দূরে বিয়ে করেছি, যাওয়ার সুযোগ নেই। রমজান মাস আসলে আগের পুরনো কথাগুলো অনেক মনে পড়ে। যখন ছোটো বলতে কি বুদ্ধি হয়েছে, আমরা বান্ধবীরা সবাই মিলে একজনের সাথে একজন পাল্লা দিতাম কে কয়টা রোজা রাখতে পারতো। তো যদি রোজা না রাখতাম ওদিন আম্মুকে বলে দিতাম যে ওদের বলবো আমি রোজা রাখছি। তো দিনগুলো বেশ সুন্দরই কাটছিল। এখন কারোর সাথে কারো দেখা হয় না, সবাই যার যার শ্বশুর বাড়িতে সংসার নিয়ে ব্যস্ত। হয়তো আমার মতো ওরাও মিস করতেছে এই সমস্ত কথাগুলো। সুন্দর সুন্দর মুহূর্ত সবার জীবনেই থাকে। তো আমাদের সময় আমরা একটু বেশি আড্ডা দিতাম বা বেশি খেলাধুলা করতাম। এখনকার সময়ে তো এত মিশুক না, সবাই যে যার যার ঘরে ঘরেই থাকে। তো অনেক ইচ্ছে করে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ইফতার করতে। তো ইফতার করতে গেলে সব মনে পড়ে। তো সবাই মিলে সেহরি খাওয়া, ইফতার খাওয়া বেশ ভালোই লাগে। একলা একলা তেমন একটা ভালো লাগে না। তো তরমুজ নিয়ে আসছিল, কেটে নিচ্ছিলাম। কিছু আঙ্গুর আনছিল, ধুয়ে রাখছি। ডিম আনছে, তো সবগুলো ধুয়েই রাখছি। তো সব দিন ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না, আজকে একটু ফলমূল কাটছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাজা পুরি চুলার পাড়ে ভিডিও করতে মন চাই না। তো আজকে রান্না করব খিচুড়ি। তো কিছু ফলমূল খেয়ে খিচুড়ি খাবে ইফতারিতে, তাই আর আজকে ভাজা পুরি বানালাম না। তো খিচুড়ি খাওয়ার জন্য আমি এখানে শসা লেবু কেটে নিচ্ছি। তো আমি সব কিছু দুপুরবেলায় কেটে রাখি, তো এখন দুপুরবেলায়। তো ইফতারের সময় আমার প্রত্যেক দিন তাড়াহুড়া হয়ে যায়, যতই কাছে হয়ে রাখি না কেন সময়টা কেমন জানি চলে যায়। তো এবারে রমজান মাস ধরতে গেলে একটু শীতের মধ্যেই আসছে, দিনও ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে 2 হালি ডিম আনছিল, এখানে কিন্তু একটা বেশি পড়ে গিয়েছে। পরে আইজের বাবাকে বলছি, আইজের বাবা বলল ভুলে মনে হয় চলে আসছে, পরে ওনাকে টাকা দিয়ে দিব। আসলে এরকম ভুল হয়, তো আমাদের উচিত তাদের প্রাপ্য টাকাটা বুঝিয়ে দেওয়া। দিয়ে দিচ্ছে বলে খেয়ে ফেলা, এটা তো ঠিক না। সবাই তো ব্যবসায়ী করে। যাই হোক, ইফতারে তো একটু নুডলস রান্না করতেছি।
আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে। আয়েজের বাবা এভাবে খেতে পছন্দ করে, একটু ঝরঝরে, একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে। তো আমি কিছুটা নিয়ে নিচ্ছি, আমার ছেলেকে দিব। খিচুড়ি রান্না করব, এই জন্য চাল ডাল সব নিয়ে নিচ্ছি। তো আমি এখানে বেশি রান্না করব না, একদম অল্প, ইফতারিতে যা খাবো তাই। এখানে ছিল মসুর ডাল, খেসারি ডাল আর চাল। এখানে কুচি করে আলু কেটে নিয়েছিলাম, চালটা দিয়েও নিয়েছি, দিয়ে পানি ঝরিয়ে রাখছি। দেখে বোঝা যাচ্ছে পানি একদম ঝরে গিয়েছে। তো রমজান মাসে কেনাকাটা এখনো পর্যন্ত শুরু করিনি। আয়েজের বাবা বলেছিল যে খিচুড়ি রান্না করার সময় কটা বুড়া ভেজে নিও, দিয়ে খাবে নাকি, তাই কটা বুড়া ভেজে নিচ্ছিলাম। আসলে রমজান মাসে কেনাকাটা একটা ঝামেলা মনে হয়, মার্কেটে গেলে এই যে ভিড়। তো আস্তে ধীরে করে ফেলবো, করতে তো হবেই। ওখানে রান্না করে নিব, শাক ভাজি করবো। পুঁই শাক আনছিল, একদম টাটকা দেখছিল, তাই নিয়ে আসছে। আইজের বাবা পুঁই শাকটা অনেক বেশি পছন্দ করে, 2 দিন পর পর পুঁই শাক নিয়েই আসে। আমার অবশ্য লাল শাকটা বেশি ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা লম্বা করলাম না। আল্লাহ হাফেজ।